হ্যালো ফ্রেন্ডস, আমার ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আমরা আজকে যাচ্ছি একটা নতুন মন্দির দেখতে। এই মন্দিরটি খুব পুরনো মন্দির। এখানটায় এই এলাকার লোকেদের কাছে এই মন্দিরটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই এখানে বেড়াতে যায়। আমরা এখন রাস্তাতেই আছি, রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই মন্দিরটি নাম অনেকেই জানে, নবরত্ন মন্দির সবাই বলে থাকে। আর এই মন্দিরটি জিখিয়ার কাছাকাছি ঘুড়ির দোকান বলে জায়গা, যেটা পানি মন্দির স্কুলের কাছে, ওইখান দিয়ে মেন রোড থেকে একটু ভেতরে ঢালাই রাস্তা ধরে নেমে যেতে হবে। আমরা এখন রাস্তাতে আছি। একটু পরেই একটা টার্নিং আসবে, যেখানে আমরা টার্নিংয়ে দিয়ে চলে যাবো ভেতরে। এখানে সেই টার্নিংটি আছে। এরপরে ঢালাই রাস্তা শুরু হবে। এখান থেকে ঢালাই রাস্তা শুরু হলো। এরপর যাচ্ছি আমরা, বেশি দূর নয়, মেন রোড থেকে মিনিট 2-এর রাস্তা। সামনে মন্দিরটি রয়েছে। এটা খুব অপূর্ব একটা দৃশ্য, দেখতে খুব সুন্দর। পুরোনো হলে মন্দিরটির ডিজাইন খুবই অসাধারণ। দেখাচ্ছি একটু পরে আপনাদেরকে। এখন রাস্তাতে যাচ্ছে, এই সামনেই মন্দিরটি আছে। এই যে মন্দিরটি দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরটি। এটা মন্দিরের প্রবেশ পথ। এখানে বাড়িও রয়েছে কাছাকাছি এই মন্দিরটিতে। তবে এখন পুজো পাঠ বন্ধ রয়েছে, পুজো পাঠ হয় না। মন্দিরটির দৃশ্যটি খুব সুন্দর আর খুব পুরনো মন্দির, কিন্তু এর যে ডিজাইন আছে যেটা খুব অসাধারণ, যার জন্য সবাই এখানে আসে ভিডিও বানাতে বা ফটোশ্যুট করতে আসে। এখানে এরিয়াটা খুব সুন্দর। এরপরে আমরা ভেতরে প্রবেশ করব, মন্দিরটির ভেতরে। তবে মন্দিরটির ভেতরে খুব অন্ধকার আছে। আমরা মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে যাচ্ছি মন্দিরটার ভেতরে। তবে একটু ভয় লাগে, খুব পুরনো মন্দির থাকার জন্য সাপ থাকতে পারে বা অন্য কোনো বিষাক্ত জিনিস থাকতে পারে। আমাকে ফ্ল্যাশ দেখাচ্ছে সামনের দিকে যাওয়ার জন্য। এখানে একটু লাইট আছে। এখানে সিঁড়ি রয়েছে, ছোট্ট সিঁড়ি, খুব একজন যাওয়ার মতো পথ রয়েছে। আমরা উপরের দিকে উঠছি এখন। এখনো মন্দিরটির কন্ডিশন খুবই ভালো রয়েছে। মন্দিরটি পুরনো হলে কি হবে, এই দেখুন ইটগুলো এখনো সেই আছে, যেন মনে হচ্ছে। মন্দিরের বাইরটা খুব দেখতে ভালো লাগছে উপর থেকে, পরিবেশটা। কাছাকাছি এই ডিজাইনগুলোই আকর্ষণীয় হয়ে ওঠে এই মন্দিরটির, আর সবাইকে আকর্ষণ করে, যার জন্য অনেকে আসে এই মন্দিরটি দেখতে। জানি না কেন এখানে পুজো পাঠ এখন বন্ধ রয়েছে। তবে পুজো পাঠ কোনো হয় না। মন্দিরটার নিচে যা দেখলাম সেখানে কিন্তু কন্ডিশন খুবই ভালো আছে, কিন্তু তবুও পুজো হয় না। একটা ভুতুড়ে জায়গার মতো হয়ে গেছে পুরো এখন। আমাদের বাড়ির খুব কাছাকাছি, তবুও যেন মনে হচ্ছে এখানটায় এসে যেন আমরা বাইরে কোথাও যেন ঘুরতে এসছি, মনে হচ্ছে বেড়াতে এসছি অনেকটা দূরে, এরকম কিছু মনে হচ্ছে আমাদের।
পেয়ে আমরা চলে এসেছি। বাইরের পরিবেশটাও খুব সুন্দর, ওর চারিপাশে মাঠ রয়েছে। আপনারাও আসবেন, দেখে যাবেন এই মন্দিরটি। এখানকার একটা আকর্ষণ তো আছে।